ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোর্সে দিচ্ছি 6.3-র 4-এর 9, 10 এবং 5-এর সরলকরী অঙ্কগুলি। তো 4-এর অঙ্কগুলি কি বলেছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি। প্রথম মানে কি, যে প্রথমে যেটা আছে এটাকে বলবো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, আর পরেরটাকে কি বলবো দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। তো প্রথমটাকে দিয়ে দ্বিতীয়টাকে ভাগ করতে হবে। তো অঙ্কগুলি আমি কি করছি, খাতায় করিয়ে নিয়ে কি করবো, এই -3p কিউ দিয়ে ভাগ করবো। তো এখানে লিখব 3p/q/r প্লাস 6p² মাইনাস 6p³ কিউ পুরোটাকে কত দিয়ে, -3p/q/r দিয়ে ভাগ। তো এটাকে পুরোটাকে ভাগ করতে হবে, তো আলাদা করে লিখতে হবে আমাদের। তাহলে লিখব কি 3p/3p/q/r প্লাস চিহ্ন 6p²/q/r মাইনাস 3p/q/r, আবার মাইনাস, এখানে প্লাস চিহ্ন দিয়েছি, মাইনাস চিহ্ন। তো লিখব 9p³ বাই মাইনাস 3p/q/r। এবার দেখো এখানে 3 কাটা যায়, তো কেটে দিব। উপরেও পি আছে, নিচেও পি আছে, লিখবো উপরে কিউ, নিচেও কিউ আছে, কেটে দিব। আর কাটা যায়, কেটে দিব। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস উপর নিচে কিছু নেই মানে কি এক আছে, তাহলে কত লিখবো 1। তারপর দেখো এখানে প্লাস চিহ্ন, এখানে তো কি কাটা যায়, কিউ কাটা যায়, তাই না? এখানেও কি হচ্ছে, এখানেও কি হচ্ছে, তাহলে কিউ কেটে দিব। আর এখানে দেখো, এটাকে 6 যদি লসাগু বের করো, মানে 6 2 দিয়ে দিবি, 3 দুগুণে কত 6। তো এখানে লিখবো 2 গুণন 3p² মানে কি, কয়টি পি আছে, দুটি, তাহলে 1 2 p²। কিউ কয়টি আছে, আর কয়টি আছে, দুটি, তাহলে এখানে লিখবো 1 2, দুটি আর লিখলাম। নিচে কত আছে, -3 ইন্টু কত পি আর কত আর। আর এখানে দেখো মাইনাস চিহ্ন 9 কত লসাগু করছে, 3 3 9, মানে 3কে 3 দিয়ে গুণ করলে আমরা কত পাই, 9। তাহলে এখানে লিখবো 3 2 3, 3 3 9, পি কয়টি, 3টি, পাওয়ারের উপরে কি 3 আছে মানে কি 3টি লিখবো। তাহলে 1 2 3। কিউ কয়টি আছে, দুটি, তাহলে কিউ লিখবো কয়টি, 1 2টি, আর কয়টি, 3টি, তাই না? তাহলে এখানে লিখবো 1 2, এটা উপরে লিখছি 2 ইন্টু কত 3। তো নিচে এবার কত লিখবো, -3 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু আর। ঠিক আছে, এবার দেখো এখানে কিছু কাটাকাটি যায় না, তার মানে যা আছে তাই লিখবো। এখানে -1 প্লাসে আর মাইনাসে কি হয়, মাইনাস। 3 3 কাটা যায়, কেটে দিব। আর কত লিখবো 2, তাহলে লিখবো 2। পি কাটা যায়, কেটে দিব। আর কাটা যায়, তাহলে রইল কি পি আর, 2p আর, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। তো 2 তে 2 পি আর, তাহলে এখানে লিখবো পি আর। এবার এখানে মাইনাসে কি হয়, মাইনাসে মানে এখানে 3 3 কাটা যায়, তাহলে এখানে কত রইল, -1। তো মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, মাইনাসে প্লাস। 3 রইল, আরো 3 লিখবো। এখানে পি কাটা যায়, এখানে পি আছে, কিউ আছে, কিউ কাটা যায়, আর আছে আরেকটা, আর কাটা যায়, তাহলে কি রইল 3। পি কয়টি আছে, 1 2, মানে 1 যোগ করলে কত 2, তাহলে লিখবো 3p²। 1 যোগ করলে কত 2। কিউ কয়টি আছে, একটি, তাহলে কিউ। আর কয়টি আছে, দুটি, তাহলে লিখবো r²। এই অঙ্কটা হয়ে গেছে আমাদের। তারপরে এই টোটালটাকে কি, এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে লিখবো m² 4 প্লাস m³ মাইনাস n⁴ n² বাই মাইনাস m4 n4। ঠিক আছে,
এবার এটাকে আলাদা করে আমরা লিখবো, মানে যোগ চিহ্ন দিয়ে একবার বিয়োগ চিহ্ন দিয়ে পরপর লিখবো উপরটার মতো। লিখবো এম স্কোয়ার এন টু দি পাওয়ার 4, নিচে মাইনাস এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4, প্লাস চিহ্ন এম কিউব মাইনাস এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4 মাইনাস m4 n স্কোয়ার, নিচে কত হবে মাইনাস এম টু দি পাওয়ার 4 n 4। এবার দেখো এখানে কাটাকাটি আমরা কিছু করতে পারবি না, দুটো তিনটে করে আছে, তো আমরা এগুলোকে ভেঙে লিখবো, ঠিক আছে। তো এখানে এম কয়টি আছে দেখো, দুটি আছে না, তাহলে লিখবো 1 ইন্টু 2, মানে একে একে যোগ করলে কত দুইটি। আর এন কয়টি আছে চারটি, তাহলে চারটি লিখবো 1 2 3 4। আর এখানে মাইনাস চিহ্ন এম কয়টি আছে চারটি, তাহলে লিখবো 1 2 3 4। এন কয়টি আছে, এন আছে চারটি 1 2 3 4। হয়ে গেল এটা। তারপর এটা প্লাস চিহ্ন। এম কয়টি আছে তিনটি 1 2 3। এন কয়টি আছে তিনটি 1 2 3। নিচে মাইনাস চিহ্ন এম কয়টি চারটি 1 2 3 4। এন কয়টি, এনও চারটি আছে, তাহলে লিখবো 1 2 3 4। হয়। এবার এটা দেখো জায়গা হবে না, এখানে করছি আমি মাইনাস এম কয়টি আছে চারটি 1 2 3 4। এন কয়টি দুটি, তাহলে লিখবো 1 2। আবার মাইনাস চিহ্ন এম কয়টি চারটি 1 2 3 4। এন কয়টি চারটি 1 2 3 4। এবার দেখো এন উপর আছে নিচে আছে, একটা একটা কাটা যায়, আবার কি এখানেও একটি আছে এখানেও একটি আছে, আর এন কিন্তু নেই। এম কয়টি আছে এখানে একটি কাটা যায়, এখানে একটি, উপর নিচে একই সংখ্যা আছে সেগুলো কেটে দিচ্ছি। এখানেও এম আছে, এখানেও এম আছে, এখানেও এম, এখানেও এম আছে, এখানেও এম, এখানেও এম আছে, কিন্তু বাকিকে দেখো উপর নিচে আর কাটাকাটি যায় না। এন দেখো এখানেও একটি আছে, এখানেও একটি, এখানেও আছে, এখানেও একই এরকম, আবার এখানে আছে এখানে, আর কিন্তু উপরে এন নেই, তাহলে এই এনটা কিন্তু কাটা যাবে না। এম এখানে দেখো তিনটি আছে, তাহলে এই একটি উপর নিচে কাটা যায়, আবার একটি আবার একটি, ঠিক আছে। এখানে দেখো এন কয়টি, এই উপর নিচে একই সংখ্যা আছে, কেটে দিচ্ছি এন 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 এন, সবগুলো কাটা চলে গেল এন। এম দেখো এখানে দুটি আছে, তাহলে এক এই এক এই এক এই এক। এবার দেখো কি আছে, উপরে কিছু নেই, মানে কি এক আছে এখানে, তাহলে 1। তারপর দেখো প্লাস মাইনাসে কি হয় মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এম কয়টি আছে দুটি, তাহলে কি লিখবো এক একে যোগ করলে কথা হয় 2, তাহলে এম স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো প্লাস মাইনাসে কি হবে, এটা মাইনাস, কি হবে আবার মাইনাস, প্লাস আর মাইনাস কি হবে মাইনাস। প্লাস চিহ্ন থাকলে সবসময় মনে রাখবে, প্লাস চিহ্ন থাকলে না এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন হবে, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে তার কি হয়ে যাবে বিপরীত চিহ্ন হয়ে যাবে। তো এখানে দেখো এখানে দেখো উপরে কিছু নেই, তাহলে কি হবে 1। আর নিচে দেখো কত আছে এম, আর কি আছে একটি এন, ঠিক আছে। এবারে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাসে এখানে মাইনাসে কি হচ্ছে প্লাস, আর প্লাস মাইনাসে কি হবে মাইনাস। আর উপরে দেখো এখানে কিছু নেই, মানে কি 1। আর নিচে কত আছে দেখো এন দুটো আছে, তাই না, তাহলে এখানে লিখবো এন স্কোয়ার। সরল করি, তো সরল করার জন্য কি করবো দেখো, এটার সাথে এটা কি আকারে আছে গুণ আকারে, তাহলে এখানে লিখবো এর সাথে বি গুণ করলে কত হবে এ বি। এটার সামনে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্ন থাকলে এখানে যা আছে তাই লিখবো, ভিতরের চিহ্নগুলো যা আছে তাই লিখবো। তো এখানে কি প্লাস মাইনাসে কি হবে মাইনাস এ সিতে সি, এর সামনে কিছু কোনো চিহ্ন নেই, মানে কি আছে প্লাস চিহ্ন, তার মানে এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না।
একই রকম দেখো এখানেও প্লাস চিহ্ন আছে, তো এটার সাথে কি এটা গুণ আকারে আছে, তাহলে এখানে লিখবো কি বি এর সাথে সি গুণগুলো কি বি সি, আর প্লাস মাইনাস কি হবে মাইনাস, বা প্লাস চিহ্ন থাকলে এখানে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। তো কি হবে বি এর সাথে এ গুণ করলে এ বি, প্লাস চিহ্ন আছে, আবার কি হবে এখানে এ সি প্লাস মাইনাস কি হবে মাইনাস বি সি। এবার দেখো প্লাস বিসি মাইনাস বিসি কাটা যায়, প্লাস এসি আর মাইনাস এসি কাটা যায়, প্লাস এবি মাইনাস এবি কাটা যায়, তাহলে কি কিছু রইল না মানে কত শূন্য। একই রকম দেখো এটার সাথে এটাকে গুণ করব, তাহলে কি হবে এর সাথে বি গুণ করলে কত এ বি প্লাস মাইনাস কি হবে মাইনাস এ সি। বাকি বলছি এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন, তার মানে ব্র্যাকেটের ভিতরে এটার সামনে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস আছে, তার মানে যা আছে তাই, এটার সামনে কি আছে মাইনাস, তা যা আছে তাই। এখানে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, কিন্তু এখানে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের গুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে, তাহলে এখানে কি লিখবো মাইনাস, বি এর সাথে সি গুণ করলে কি হবে বিসি, আর এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, মানে বিপরীত চিহ্ন, ঠিক আছে। মাইনাস চিহ্ন থাকলে বিপরীত চিহ্ন, আর প্লাস চিহ্ন থাকলে কোনো চিহ্ন পরিবর্তন করবো না। তাহলে এখানে কি হবে এ বি মাইনাস এ সি, এটা প্লাস ছিল সেটা কি হয়েছে এখন মাইনাস, মাইনাস চিহ্ন যেহেতু আছে ব্র্যাকেটের সামনে, আর মাইনাসটা কি হচ্ছে এখন প্লাস বি সি। দেখো প্লাস বি সি মাইনাস বি সি কাটা যায়। আর এখানে দেখো এ বি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস এসি প্লাস বিসি, এখানে দেখো আর কিন্তু কাটা যায় না, তাহলে এখানে কত হবে টু, এই ওয়ান এ বি আর ওয়ান এ বিতে কত হবে টু এ বি, আর এখানে কি ওয়ান এসি আর ওয়ান এসিতে কত হবে মাইনাস টু এসি। দেখো এটার সামনে কি কোনো চিহ্ন নেই মানে কি প্লাস আছে, তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, এখানে প্লাস চিহ্ন আছে মানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, লিখবো প্লাস টু এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাস, তিন দুগুণে কত ছয় এক্স আর মাইনাস থ্রি এক্স স্কোয়ার। এবার দেখো ওয়ান এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার যোগ করলে কত হবে থ্রি এক্স স্কোয়ার, আর প্লাস ফোর এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার। দেখো প্লাস এক্স থ্রি এক্স স্কোয়ারের সাথে মাইনাস থ্রি এক্স কাটা যায়, আর এখানে দেখো ফোর এক্স থেকে সিক্স এক্স মানে সিক্স এক্স থেকে যদি ফোর এক্স বিয়োগ করি তাহলে কত হবে মাইনাস টু এক্স। মাইনাস কেন দিলাম, বড় সংখ্যা আমার যেহেতু ফোর থেকে বড় হচ্ছে কত সিক্স, এর জন্য মাইনাস, বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস চিহ্ন হচ্ছে তাই কি দিয়েছি মাইনাস, আর সিক্স থেকে ফোর গেলে কত হবে টু, আর এক্স এ এক্স। একই রকম এটা কত হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস চিহ্ন আছে মানে কোনো চিহ্ন পরিবর্তন হয়, এখানে এসে চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে। তো এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স, মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে দিব প্লাসটি কি হয়ে যাবে এখন মাইনাস, এটাও কি হয়ে যাবে মাইনাস, তো তিন দুগুণে কত ছয় এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর প্লাসটা কি হয়ে যাবে মাইনাস। দেখো এখানে ব্রেকটির সামনে প্লাস চিহ্ন বলে কোনো চিহ্ন পরিবর্তন করবে, কিন্তু মাইনাস থাকলে তার বিপরীত চিহ্ন, এই দুটো এটার সামনে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, এখানেও কোনো চিহ্ন প্লাস চিহ্ন আছে, তো এটা কি হয়ে যাবে বিয়োগ, যোগটা কি হয়ে যাবে বিয়োগ, আর বিয়োগ থাকলে কি হয়ে যেত যোগ, তাহলে কি লিখবো থ্রি এক্স এ থ্রি এক্স। এবার দেখো থ্রি এক্স স্কোয়ার সাথে ওয়ান এক্স স্কোয়ার যোগ করলে কত হবে ফোর এক্স স্কোয়ার, আর এখানে কত হচ্ছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর মাইনাস কত থ্রি এক্স। তো দেখো সিক্স থেকে যদি ফোর যায় কত থাকে টু, আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। এবার দেখো ছোট সংখ্যার সামনে কি প্লাস চিহ্ন কোনো চিহ্ন নেই আর কি প্লাস, কিন্তু বড় সংখ্যার আগে কি আছে মাইনাস, সবসময় মনে রাখবে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে আমার সেই চিহ্নই এখানে দিতে হবে, প্লাস চিহ্ন থাকলে কোনো দিতে হবে না, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে দিতে হবে। তো সিক্স থেকে ফোর গেলে কত হবে টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। একই রকম দেখো বড় সংখ্যা তো আমার থ্রি আছে, থ্রির সামনে কি চিহ্ন মাইনাস চিহ্ন, তাহলে এখানে মাইনাস থ্রি থেকে টু গেলে কত থাকে ওয়ান মানে এক্স। এবার দেখো এটা কিসের সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ
প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ দুটো আছে, তার মানে কি এর সাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্লাস চিহ্ন, এখানে দেখো এ এর জায়গায় যদি আমি বি বসাই আর সি এর জায়গায় বি এর জায়গায় সি বসাই, তাহলে কি একই রকম আছে, বি প্লাস সি বি মাইনাস সি, তাহলে এখানে লিখবো কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানেও দেখো এ এর জায়গায় যদি আমি সি বসাই আর সি এর জায়গায় যদি আমি বি এর জায়গায় এ বসাই, তাহলে স্কোয়ার দিলে কি একই রকম আছে, সি প্লাস এ সি মাইনাস এ, তাহলে এখানে লিখবো প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায়, প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যায়, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা যায়, তাহলে কি রইল উত্তর 0। একই রকম দেখো এটাতে, এখানে যেমন উপরে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে দেখো এটাকে যদি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এইটার স্কোয়ার যদি করি আমি, তাহলে কি আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম আসবে না? দেখো এরকমই আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, তাহলে এখানেও লিখবো কি এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, প্লাস চিহ্ন। এখানে দেখো এর জায়গায় যদি বি বসায় উপরটার মতো, বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার বসায়, একই রকম দেখো এইটার মতো আসবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসবে, তাহলে এটাই কিসের সূত্র, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে দেখো এর জায়গায় যদি সি লিখি সি স্কোয়ারের হোল স্কোয়ার বা মানে সি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, একই রকম কি এটা আসবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে পুরোটা অঙ্ক, তাহলে এখানে লিখবো কি প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। তো এর পার গুণ করলে কত হবে, এ টু পাওয়ার 4 মাইনাস বি টু পাওয়ার 4 প্লাস চিহ্ন বি টু পাওয়ার 4 মাইনাস এ মাইনাস সি টু পাওয়ার 4, 2 দুগুণা কত, 2 এর সাথে 2 যোগ করলে কত হয় 4 প্লাস সি টু পাওয়ার 4 মাইনাস এ টু পাওয়ার 4। এবার দেখো মাইনাস এ টু পাওয়ার 4 প্লাস এ টু পাওয়ার 4 কাটা যায়, মাইনাস c4 প্লাস c4 কাটা যায়, মাইনাস b4 প্লাস b4 কাটা যায়, তাহলে কি হলো উত্তর